আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তো আমরা আজকে আমার বাংলা ১ম বই, যেটা ১ম শ্রেণীর বই, ওটার থেকে আমরা ১ম থেকে পড়ার চেষ্টা করব। তো শুরুতে আমরা আমাদের যেখান থেকে পড়াশোনা শুরু হবে সেখানে চলে যাব। প্রথমে হচ্ছে আমার পরিচয়। আমাদের নিজেদের পরিচয়। তো প্রথমে আমি আমার পরিচয় পৃষ্ঠাতে যাব। এটার পৃষ্ঠা নম্বর হচ্ছে ১ নাম্বার। তো প্রথমে পার্ট ১ আমার পরিচয়। তো আমার পরিচয়ে প্রথম আমার নাম, মানে আমাদের যার নিজেদের নাম লিখতে হবে এখানে। তো আমার নাম সাব্বির হোসেন। তো মোহাম্মদ সাব্বির হোসেন। তো আমি আমার নামটা আমি এখানে লিখতেছি, মোহাম্মদ সাব্বির হোসেন। তো আমার নামটা লিখলাম। এখানে যারা নিজেদের নামটা লিখতে হবে। তো মোহাম্মদ সাব্বির হোসেন লিখে দিলাম নাম। আর এরপর আমি প্রথম শ্রেণীতে পড়ি। এটা তো আমরা যারা প্রথম শ্রেণীতে পড়তেছি তাদের মধ্যে সবার শ্রেণী হচ্ছে প্রথম। আমরা প্রথম শ্রেণীতে আছি। আমার রোল নম্বর, এখানে যার রোল নম্বরটা লিখবেন। রোল যদি হয় 11 তাহলে আমি 11 লিখব। যদি রোল নম্বরটা হয় কারো 1, সেক্ষেত্রে সে 1 লিখবে। কারো রোল যদি 5 হয় সে লিখবে 5, এভাবে আর কি। আমার বিদ্যালয়ের নাম, এখানে যার বিদ্যালয়ের নাম লিখতে হবে। তো প্রত্যেকের এলাকার নামের সাথে বিদ্যালয়ের নাম থাকে। তো কারো এলাকার নাম যদি হয় সখীপুর, তাহলে সখীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অথবা সখীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এভাবে যার বিদ্যালয়ের নাম লিখে ফেলবেন। এরপর আমরা যেটা আছে সেটাতে যাব। এরপরের পাঠ হচ্ছে এসো রং করি ও আঁকি। এখানে বাংলাদেশের জাতীয় পতাকা আঁকানো আছে, কিন্তু এখানে কোনো রং দেওয়া নেই। তো এটাতে আমরা রং করতে হবে, এবং এখানে একটা ফুল দেওয়া আছে, এটাতেও রং করতে হবে। তো এটা আপনারা নিজেরা রং করতে পারবেন। আর বাংলাদেশের জাতীয় পতাকার রং হচ্ছে গোল বৃত্ত, যেটা এখানটাতে এটা হবে লাল। তো আমি যদি এটাতে এখন একটু নিজে রং করে দেখাই, তাহলে এখানে আমরা এখানটাতে দিতে হবে লাল রং। তো এখানে লাল। তো আস্তে আস্তে এই যে ভিতরের অংশে এভাবে আস্তে আস্তে এটা পুরোটা লাল করতে হবে, যেন বাইরে না যায়। তো এভাবে করে ভিতরেরটা সম্পূর্ণটা লাল করা লাগবে। আর এরপরে যে বাইরের অংশ যেটা আছে এটা হবে সবুজ। তো এখানে এটা এভাবে আর কি সবুজ, আস্তে আস্তে এটা সম্পূর্ণটা করা লাগবে। এভাবে করে এগুলো সব হবে সবুজ। এই অংশটা এভাবে করে এটা হবে সব সবুজ। এভাবে করে পুরো পতাকাটা রং করে নিবে। এরপর আমাদের এই যে সাইডের যে বাঁশ বা লাঠি যেটা থাকে, এটার কালার স্বাভাবিকভাবে একটু গ্রে কালার হয়। তো এটা এখান থেকে নিয়ে আর কি এটাও এই ধরনের কালার দিয়ে দিলে হয়ে যাবে। তো এভাবে করে এই যে পুরো কাঠিটাতে দিয়ে দিলে হবে। তো এভাবে করে এটা আপনারা রং করে নেবেন। এরপর এই যে ফুলটাও এভাবে রং করে নেওয়া যাবে। এগুলো হচ্ছে একদম সহজ। এরপর হচ্ছে পার্ট 3। এটাতে হচ্ছে আমি ও আমার বিদ্যালয় সম্পর্কে। তো প্রথমে এটা আমার সাথে সাথে আমিও যখন বলবো তোমরাও পড়ার চেষ্টা করবে। প্রথমে খুশি আপা, এই যে ক্লাসরুমে আছেন খুশি আপা, সামনে সবাই শিক্ষার্থীরা। তো প্রথমে খুশি আপা এসে কি বললেন, কেমন আছো সবাই। আবারও বলি, কেমন আছো সবাই। এরপর সবাই সবাই একসাথে যারা শিক্ষার্থী ছিল তারা উত্তর দিল, ভালো আছি। সবাই একসাথে কি বলল, ভালো আছি। এরপর খুশি আপা আবার বললেন, বিদ্যালয় কেমন লাগছে তোমাদের। বিদ্যালয়টা কেমন লাগছে, নতুন প্রথম একদম প্রথম শ্রেণীতে মাত্র, এজন্য বিদ্যালয় কেমন লাগছে তোমাদের। এরপর রাফি ও তুলি, এখান থেকে দুইজন, একজন ছেলে এবং একজন মেয়ে, উত্তর দিল কি, খুব ভালো লাগছে আপা, খুব ভালো লাগছে। এরপর খুশি আপা আবার কি বললেন, কত নতুন নতুন বন্ধু, তাই না, অনেক ভালো লাগবে। তোমার নাম কি, একজনকে দেখিয়ে বলল তোমার নাম কি। তার নাম ছিল কি, তপু। তপু বলল আমার নাম তপু। খুশি আপা বললে তোমার নাম কি। আরেকজনকে দেখিয়ে বলল তোমার নাম বলো। তুলি কি বলল, আপা আমার নাম তুলি।
এরপর খুশি আপা বলল, এবার তোমরা একজন একজন করে নিজের নাম বলো। তাহলে এভাবে সহপাঠীদের সাথে আমরা পরিচিত হতে পারি। নিজের নাম বলবো এবং তার নাম জানতে চাইবো, এভাবে সহপাঠীদের সাথে পরিচিত হওয়া যায়। এরপরের পার্টটাতে আমরা যাব। এরপরের পার্ট হচ্ছে আমি ও আমার সহপাঠীরা। তো এখানে প্রথমে কে, এই যার ছবি দেখা যাচ্ছে এই মেয়েটির নাম তুলি। এ কি বলল, আমার নাম তুলি। দেখে এই ছেলেটি কি বলল, আমার নাম রাফি। এরপরে যে দুইজন আছে, এই মেয়েটির নাম মিলি, সে কি বলল, আমার নাম মিলি। এরপর এই যে ছেলেটি আছে, এটা আমার নাম অভি। তো এভাবে তোমরা সবাই বিদ্যালয়ে গিয়ে নিজেদের বন্ধুদের সাথে, নতুন নতুন যে বন্ধু আছে তাদের সাথে পরিচিত হবে। এরপর কথা বলি, আমরা নিজেদের ভিতরে কিভাবে কথা বলবো নতুন বন্ধুদের সাথে। তো এখানে এই যে দুইজন দেখা যাচ্ছে, দুইজনের একসাথে এরা কি কথা বলতেছে। প্রথমে মেয়েটি বলল, তোমার নাম কি? ছেলেটি এটা শোনার পর বলল, আমার নাম রাফি। তারপর সেও প্রশ্ন করলো, তোমার নাম কি? মেয়েটি বলল, আমার নাম তুলি। এরপর বলল, তোমার হাতে কি বই? মেয়েটি উত্তর দিল, আমার বাংলা বই। আমরা যে বইটা পড়তেছি এটা হচ্ছে আমার বাংলা বই। এরপর কি, মিলি, অভি, এরা দুইজন এবং সাথে আরো দুইজন আছে। তো প্রথমে মিলি কি বলল, তোমার নাম কি? অভি বলল, আমার নাম অভি। এরপর মিলি বলল, আমরা একসাথে পড়ি। অভি, ওরাও আমাদের সাথে পড়ে? হ্যাঁ। মিলি তখন কি বলল, হ্যাঁ, ওরা হলো তুলি আর রাফি। অভি বলল, আমরা একসাথে খেলবো। সবাই বলল, ঠিক ঠিক, আমরা একসাথে খেলবো। এরপর সবাই একসাথে খেলতে গেল। তো এভাবে করে যদি আমরা একে অপরের সাথে পরিচিত হই, তাহলে নতুন নতুন বন্ধুও বাড়বে এবং সবার সাথে পরিচিত হওয়া যাবে। এভাবে করে এরপরের যে পার্টটা আছে, এটা হচ্ছে আঁকা আঁকি। এটাতে শুধুমাত্র দাগ দিই এবং রং করি। তো এখানে যে ছবিগুলো দেওয়া আছে সেগুলোতে যে একটু ফাঁকা ফাঁকা দাগ দেওয়া, এটাতে দাগ দিয়ে দিয়ে পুরাটা কমপ্লিট করা লাগবে এবং এটা রং করতে হবে। তো এটা যদি আমরা দাগ দেওয়ার চেষ্টা করি, তাহলে এখানে আমরা দাগ দিব, এটা রং না, আমরা এটা দিব দাগ। তো এটার জন্য আমরা এখান থেকে যদি আমরা এখানে একটা দাগ দিয়ে দেখানো আছে, তো আমরা এটার থেকে এই ত্রিভুজটা সম্পূর্ণ করবো। এই যে নিচে দাগ দেওয়া আছে, এটা আমরা যদি এখান থেকে আবার আরেকটা দাগ দেই, দিয়ে সোজা একদম এই যে এভাবে পেন্সিল দিয়ে দাগ দিতে হবে। যদি সব ভুল হয়ে যায় তাহলে রাবার দিয়ে মুছে নেওয়া যাবে। তো এভাবে করে এই যে আমি এটা কিন্তু পুরাটা দাগ দিয়ে দিলাম। দিয়ে আমরা যদি এটা এখন রং করতে চাই, যদি এটা আমরা রং করি, দেখা যাচ্ছে আমরা এটাতে লাল রং করি। তো এভাবে যদি আমরা এর ভিতরে লাল রং করে দেই, এগুলো আস্তে আস্তে করা লাগবে, নয়তো বাইরে চলে যাবে। এভাবে করে আমরা এক একটাই কিন্তু একটা রং করতে পারবো। তো এভাবে সবাই একটা একটা করে পেন্সিল দিয়ে করে তারপরে রং করে দিবে। এভাবে করে পুরা যে কয়টা আছে সবগুলো শেষ করবে এবং নতুন নতুন যারা নতুন বন্ধু আছে, নতুন যারা পরিচিত হচ্ছে স্কুলে, তাদের নাম পরিচয় এইখানে যেভাবে দেওয়া আছে এভাবে কিন্তু তোমার নাম কি, আমরা একই সাথে পড়ি, এগুলো কথাবার্তা বলা যায়। তো ভিডিও ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।